কি পেয়েছে? কি মারছে আমার সঙ্গে? কি পেয়েছে? একটা পুরুষ মানুষ দেখাও, একটা পুরুষ মানুষ যে শ্বশুর শাশুড়ি মুখ না দেখে তার শ্রাদ্ধের সময় জলের মতো টাকা খরচা করে। একটা পুরুষ মানুষ। কেন করেছো জলের মতো টাকা খরচ? আমার জন্য না, সেই টাকা দেখানোর জন্য? করে ভোজনের ব্যবস্থা করলাম, এখন তোমার ভাজ বলছে সব কিছুই করবে না। আমি এখন তো কইনি, তুমি প্রথম থেকেই জানো আমি করব না। করবে না? কিন্তু করবে নাটা কেন? সে কথা তোমায় আর কইতে পারবো না। এতবার ধরে শুনেও যখন তোমার মনে থাকছে না, তখন কইতে হয় সে কথা তুমি মনে রাখবে না, এমনটাই পণ করেছো। বোঝাও বর্দি, বোঝাও। আর কিছুক্ষণের মধ্যে সমস্ত আত্মীয় স্বজন বাউন ঠাকুর এসে পড়বে, বোঝাও। দেখো দেখো কিরকম ঢাকা মেয়ে মানুষটাই, দেখো। আমি বলে চাই একে নিয়ে ঘর করি, অন্যকে হলে না একেবারে। দোহাই তো, অন্য কারোর মতো হও না, অন্য কারোর মতো। তোমার এই দয়া আমি আর সইতে পারছি না, তোমার এই মহত্তর ভার আমি আর বইতে পারছি না। দয়া করো আমার। স্বার্থের ছেড়াতোটা কি আমি করবো? মুখ থেকে আর খারাপ কথা কইও না। দেখছো তো, দেখছো তো, এই ফোনের আমার দোষ দিও না। দেবো, তুই এবারে থামবি? আমাকে কথা কইতে দে। ঠাকুরজি, এমন কিছু করো না তুমি যে আমায় ঠেলতে হয়। ভট্টাচার্য মশাই এসে পড়বেন, তখন কি সে তাকে যিনি ডেকেছেন তিনি বোঝাবেন। শোনো, কথাটা শোনো। বেশ, তোমাকে কিছু কইতে হবে না, আমি গিয়ে তাকে কই দিচ্ছি। আমার ইচ্ছে না, তাই এই কাজ আমি করবো না। দেখো, শুনলে ও বাড়ি ভট্টাচার্য মশাইয়ের সামনে গিয়ে রেখে এইসব কথা বলে দেবে। তা কি করবো? শালগ্রাম শিলার সামনে দাঁড়িয়ে মিছে কথা কইব? সে আমি পারবো না। খুব ভালো, ধর্মপ্রাণা বউ আমার। শালগ্রাম শিলার সামনে মিছে কথা উনি কইতে পারবেন না। আর এদিকে যে বাপ মায়ের কাজখানা, সেখানে না করার ধর্মরসা তাহলে চায় না। একটা কথা বলে দিচ্ছি বর্দি, আর যদি কোনো কাণ্ড ও ঘটায় তাহলে আমিও কিন্তু ছেড়ে কথা বলবো না, বলবো না। দেবো, এবারে তুই দয়া করে থাম, দয়া করে থাম। আমাকে মুখ খুলতে বাধ্য করিস না। দেখ, যদি কোনো কাণ্ড ঘটে থাকে তবে সেই কাণ্ড ঘটানোর পেছনে কিন্তু তুই, তোর বুদ্ধির দোষ। ঠিক কি ভুল, ভালো কি মন্দ আমি কিছুই জানি না, তবে মেজে বউ যা করেছে তা তো শুরু থেকেই করেছে। তুই কি করেছিস? তার সামনে তার কথাখানা মেনে তলে তলে তাকে তাক লাগানোর জন্য এইসব কাণ্ড করছিস। এতদিন সংসার করে মানুষটাকে বুঝলে? সে যা বলেছে সেটা হয় নাকি বর্দি? বোঝাতিস, কথা কইতিস, কিছু একটা উপায় ঠিক বের হতো, আর না করে তুই আহাম্মকির মতো কাজ করে বসলি। হ্যাঁ হ্যাঁ, সব দোষ আমার, সব দোষ আমার, আমি সব করেছি। নিজে এত চেষ্টা চরিত্র করে সব জোগাড় যন্ত্র করেছি, আর বাপ মা মারা গিয়ে মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, কাণ্ডজ্ঞান চলে গেছে ওর। ভট্টাচার্য মশাই যা যা বলেছে তার ডবল ডবল এনেছি। পাড়ার কয়েকটা লোক আসবে, তারা জেগে দেখে যেন না বলেছে পৌঁছার জন্য নমো নমো করে ছেড়ে দিল।
সম্পর্ক না রাখলেও সে কর্তব্য করতে পিছু পা হটে না। তাই জন্য সবকিছু কিনেছি, তাই তাদের ছেড়ে করছে। তুমি থামতে বলো, থামতে বলো। ওকে ওই মরা মানুষ দুটো ওর দয়ার দান চায় না, চায় না ওরা তোমার দয়ার দান। তারা মরে শান্তি পেয়েছে, সব ভাইকে শান্তি দিয়েছে, চলে গেছে তারা। এবার ওদের রেহাই দি, এবার রেহাই দি কোথায়? তোর মায়ের কি অবস্থা রে? কি আমার অবস্থা হবে? ওরম জ্বর জানি সকলেরই হয়। আর ভিড় খাওয়ার রোগ তো মায়ের আর আজকের নয়, কিছু হলেই দাঁত কপাটি লাগিয়ে দিত, নয় নিজে নয় সকলে। শোন, তোর বক্তি আমি শুনতে চাই না। ডাক্তার কি বললে তাই বল। কি বললে তা তো বাবা আর আমাকে শুনতে দিলে না, উনি দেখছেন। তবে এতে আর বলার কি আছে? সামান্য জ্বর জ্বরে নিয়ে এত বাড়াবাড়ির কি আছে আমি বুঝে পাই না বাপু। একেবারে ডাক্তার ভর্তি রেখে বাবার সব বাড়াবাড়ির জন্যই না, নাহলে কোন সংসার মেয়েদের কথায় চলে বলো দেখিনি। তুই কিনা ঘরে নেই, তাই তুই এই কথা বলছিস। তাইলে ভাব বাইরের পাঁচজন কি বলবে। থাক সেজবু, তোমার আর চাপার কথায় ঘি ঢালতে হবে না। দেখো ছোট পিসি, সত্যি কথা না আমার চাপা রাখা যায় না। হ্যাঁ, পৃথিবীটা তো একেবারে সত্যবাদীতে ভরে গেছে, সত্য কলিযুগের ধর্মপুত্র। এই তো তোর মা তোর ছেলেবেলায় তোকে নিয়ে কত স্বপ্ন দেখেছি। আর বাদ দাও তো যত সব খেপানো। মায়ের কথায় নেচে একদিন যদি আমি আইবুড়ো থাকতো, কে আমার ঘরে তুলতো এই বয়সে? নে নে, হয়েছে। মায়ের অনেক গুণকীর্তন করেছিস। কি বলবি? আর দুটো ফল দিন না রে। এই তুই এত ছোঁচা হয়েছিস কেন রে? মা নাকি তোদের এত শিক্ষে দীক্ষে দিচ্ছে, তা এইটুকু শেখায়নি যে পুজোর আগে পেশাদ খেতে নেই? যা চুপ করে বস। আমার বসতে বইয়েই গেছে। দেখো দেখো, দেখলে শিক্ষে দীক্ষা কে নমুনা হয়েছে সব। এই শোন, অমন ছোট বাচ্চা ছেলে দুটো ফল চেয়েছে অমন করছিস কেন? হ্যাঁ, এতে শিক্ষা অশিক্ষার কি আছে শুনি? হ্যাঁ রে, তোরা কেউ একটা উপরে মেজে বউয়ের খোঁজ নে না রে। এবার কিন্তু পুজোর দেরি হয়ে যাবে। মশাই, কই আপনার স্ত্রীকে ডাকুন। তো বিছানা থেকে উঠে দাঁড়াতে পারছে না। ডাক্তারও বলে গেল সে যেন বিছানা না ছাড়ে শুয়ে থাকতে। বুঝো কাণ্ড। ও মা, এত সব আয়োজন, এরপর যদি মেজদি নিচে না নামে, তার বাপ্পার নামে কাজ বলে কথা, সব তো অনর্থ হয়ে যাবে গো। ও মেজদা, একটু উঠে আসতে পারবে না গো? না, এ তো ভারী মুশকিল হলো। ভট্টাচার্য মশাই, একটা কিছু বিধান দিন যাতে এই বিপদ থেকে উদ্ধার হয়। জ্বরটা তো বেড়েছে। আরে পারুটা কোথায় গেল? ওকে একবার ডাকবে তো। মা কি খুব অসুখ করেছে? না না বাবা, জ্বর হয়েছে, কমে যাবে। বকুল, তুই
তুই তোর দিদিকে গিয়ে বল এক বাটি জল আনতে, জলপট্টি দেব। যা। বেড়ে কাণ্ড, হ্যাঁ? মেজবের বাপ মায়ের ছেড়াদ্দ আর তিনি কিনা শয্যা নেই। আরে দায় উদ্ধার করছে কে না মেজদা? মেজ বৌদির জ্বরটা কি খুব বাড়াবাড়ি? আর তেমনটা তো শুনলো, সকালে নাকি অজ্ঞানও হয়ে গেছে। পিতৃমাতৃ শোক তো, তাও আবার একসঙ্গে। আচ্ছা, ওনার বাড়ি ভর্তি লোক, তাদের একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে তো নাকি? ওদিকে এক কারি বাজার করে রাখা আছে। আহা, ও গিয়ে কি করবে? ওকে রাখছিস কেন? দাঁড়া, আমি যাচ্ছি। দাঁড়া। তুমি গেলে হবে? তেল নুন মশলাপাতি সব কোথায় কি রাখা আছে? আর এই যে ইনি বাড়িতে সব লোক ডেকে এখন নিজে ভিড়মিকে কাপড় মুড়ি দিয়ে শুয়ে রইলে। সাথে কি আর মা বলে চিরক্কেল একটা আয়েসি মানুষ, আমাদেরকে নেমন্তন্ন করে এখন আমাদেরকে দিয়ে খাটাবার মতলব এটেছে। আচ্ছা, বাড়ির সব লোক কি পেটে গামছা বেঁধে বসে থাকবে? পারু, দাঁড়া বাবা, আমি যাচ্ছি। বকুল, তুই মায়ের কাছে থাক। হ্যাঁ, তোমরা যাই বলো বা, মেয়েদের কোনো রকমের হলেও কাজটুকু সেরে দেওয়া উচিত। আমি ছেলে পুলে নিয়ে সংসার, একটা কিছু অনর্থ হয়ে গেলে ওকে কথা সেজবো? ভট্টাচার্য মশাই তো বললেন সে নয় উনি ওনার মতন বিদেশ দিয়ে সামলে নিত, তো তা বলে কি অনাচারখানা সামলাতে পারবে? সংসারের কথা কোনোদিনই মা ভাবেনি, সেটা কার নিজের মর্জি মতো চলবে। আমি বলছি এসব জর্জারি কিচ্ছু নয়, নিখাত কোন একটা ঝামেলা হয়েছে। চাপা, তোর মা আর 5 জনের মতো লোক দেখানো কাজ করে না। লোক দেখানো ভক্তিও তার নেই, আর লোক দেখানো শরীর খারাপ করে শুয়ে থাকার মতো মেয়েও সে নয়। তুই যখন এমন করে তোর মায়ের সম্পর্কে বলিস না, তোর মায়ের জন্য সত্যিই আমার কষ্ট।
নিজের পেটের মেয়েকে নিয়ে সে এসব কথা শুনে আমার কান পচে গেছে, আর ভালো লাগে না। তোমরা এবার সব বক্ষণ বেচারি মেয়ে কানাকে বলছো কেন বলো দেখি? ওর কি দোষ? ওর দোষ কে বলেছে? ওই তো তখন থেকে ওর মায়ের নামে বেচর বেচর করে চলেছে। তা ওর মার নামে কি বলবে না বলবে তার মধ্যে আমরা কথা বলার না, তোমরা কেউ না, তবে আমরা পিসি কি না, তাই ওর উচিত অনুচিত নিয়ে বলার অধিকারটা আমাদের আছে। সে তো বটেই। বর্দির এত কিসের রাগ মায়ের ওপর? বাপ বড় বউ একেবারে রান্না বান্নার দায়িত্বটা নিয়ে নিলি। ইয়ার এমন কি বর্দাকে দিন একদিকে তো কত করে বলি এই ছেলের দায়িত্ব সে কোনো কালে ছাড়ল। আবার মেয়েদের বাড়ির কাজ বলে কথা, বর্দির তো সেখানে একটু বেশি দায়িত্ব নিতেই হবে। বর্দি চিরটাকাল হেসেলের দায়িত্ব একাই সামলেছে, নিজের বাড়ি হোক বা মেজদির বাড়ি। বর্দির কাজে কোনোদিন খামতি হয়নি। মেজ বউয়ের বাড়ির কাজ বলে তুমি দায়িত্বটা নাকি কম নিচ্ছ সেজ বউ? আমাদের বাড়িতে তো জানতাম ও যতই ঠোকাটুকি যাবো, এ ভাগাভাগি কোনোদিন ছিল না। ও মা, আমি ভাগাভাগির কথা আবার কখন কইল? বর্দির ছেলে এখন মেস্তা করে অফিসে কাজ করে, তা বর্দির তো একটু বাড়তি দায়িত্ব থাকবেই। বুঝলুম। শোনো সেজ বউ, মেজদা মেজদার কর্তব্য করে দিয়েছে, এখন তুমি এত বড় বউকে ঠেস দিচ্ছ কেন বলো তো? ওটা আমি বর্দিকে ঠেস দিয়ে কথা কইল, তবে কিনা মেস্তা করে দায়িত্ব কর্তব্য বোধ আজকাল একটু বেশি জেগে উঠে, তাই বলছিল মানে। এই কথা কানার মানে কি হলো শুনি? বা তিনি আজকাল মায়ের জন্য যা করেন তাতে তো মনে হয় আমরা কেউই মাকে দেখি। তারপর আবার বুধোকে চাকরি দিই, এত ঘটা করে শ্বশুর শাশুড়ির কাজ করছে। এমন ছেলে, এমন ভাই, এমন জামাই পাওয়া তো ভাগ্যের ব্যাপার। তবে একখানা ব্যাপারে বড় খটকা লাগে। শুনেছিলাম তো মেজ ঠাকুর চিরটাকালই তার শ্বশুর শাশুড়ির ওপর খাপ পাচ্ছিল, হঠাৎ করে তারা সঙ্গে যেতেই তাদের ওপর এত ভক্তি জেগে উঠল যে মেজদির নামে সম্পত্তি লিখে দিয়ে গেছে বুঝি। আরে সেজবু, তুইও যেমন তোর বুদ্ধি কেন তেমন। মেজ বউয়ের নামে সম্পত্তি লিখে দিয়ে যাবে আর সে সেটা হাত পেতে নেবে। সেই তা নেবে কেন? তা নিলে তো তার মহান সাজা হবে না। বাপ রে বাপ, তুই দেখছি তোর ঠাকমার 3 কাঠি ওপর দিয়ে যাচ্ছিস। হ্যাঁ, তো সেজো কাকাও তোর কাছে হার মান। ঠিকই বলেছ, ভাবা যায় অমন মায়ের এমন মেয়ে। মায়ের মতন হইনি, বেঁচে গেছি, স্বস্তিতে সংসার করতে পারছি। ওই যে আর একজন মায়ের আর এক অবতার, বেটা হোক না, বুঝবে মায়ের মতন হওয়ার ঠেলা। তো বড় ধিঙ্গি মেয়ে এখনো বাড়িতে বসিয়ে রেখে দিয়েছে। এরপর তো দোজ বড় জুটবে না। চাপা, আমাকে নিয়ে ভাববার অনেক লোক আছে, তুমি না হয় নাইবা ভাবলে। আর মাকে যদি তোমার এতই অপছন্দ তাহলে আসো কেন? আমাকে তো খুব কথা শোনালে। মেয়ের চোপাখানা দেখলে তোর থেকে ঢের ঢের ভালো, বুঝলি?